মার্কেট থেকে তার চুরি এবং তার চুরি করার কারণে অনেক মার্কেটের মালিকগণ ক্ষতিগ্রস্ত হয়েছেন। 5 মে চট্টগ্রামের হাটাজারি পৌর এলাকায় এরকম একজন টুকাইকে আটক করেছে। এই যে দেখেন, প্লায়ার্স এবং রেঞ্চ সহ এখানে তাও এনজোহর শপিং কমপ্লেক্সের একাধিক দোকানে তার কেটে নিয়ে যাচ্ছে। এর আগেও এই যে দেখতে পাচ্ছেন আমির এরশাদ প্লাজার, এখানে সপ্তাহ 2-1 আগে প্রায় 20-25 হাজার টাকা তার চুরি করে নিয়ে গেছে। ওইদিকে সামনে আসলে এখানে যে রয়্যাল ডাইন আছে, একটা রেস্টুরেন্ট আছে, সেই রয়্যাল ডাইন থেকেও প্রায় 15-20 হাজার টাকা তার চুরি করে নিয়ে যাচ্ছে। যে চুরি করছে তাকে আমাদের দেখানোর কোনো অবকাশ নেই, যেহেতু আন্ডারেস্ট বয়স 12 থেকে 13, সেই মূলত এই তারগুলা চুরি করছে। আরও লোক ছিল, আইনি জটিলতার কারণে তার চেহারা আমরা দেখাতে পারছি না। তো পুলিশ এসেছে, এনজোহর শপিং কমপ্লেক্সের দায়িত্বশীল ব্যক্তিবর্গগণ তাকে জনরোষ থেকে উদ্ধার করে পুলিশের হাতে তুলে দিয়েছে। তো এই ধরনের কাজগুলো করছে। যারা টুকাই আছে তারা আসলে চট্টগ্রাম নগরী থেকে এসে শহরতলি, বিশেষ করে হাটাজারিতে এসে এই ধরনের চুরি চামারিগুলো করছে। ফারুক ভাই, আপনার এই আলামতগুলো একটু নেন। তারপরে আমরা যদি একটু দেখাই, এই যে দেখেন আলামত, দেখেন এই যে তারগুলো আছে সেগুলা চুরি করে এখান থেকে তামাগুলো নিয়ে তারা বিক্রি করে। আমরা তার চেহারা দেখাবো না, শুধু একটু জানবো। এই মামা, এগুলো কত টাকা বিক্রি করো কেজি? 500 টাকা কেজি 500 টাকা। আচ্ছা, কোথায় বিক্রি করো এগুলা? অক্সিজেন। অক্সিজেন বিক্রি করো? জি। তোমার বাড়ি কোথায়? বাড়ি নোয়াখালী। নোয়াখালী। তোমার বয়স কত এখন? 14। তোমরা কয়জন আসছো এখানে? আমরা 2 জন। এখানে কি করতে আসছো আজকে? বোতল। আর কি করছো? এগুলো প্লাস আর রেঞ্চ দিয়ে তার হাঁটি দিই। তার কাটছো যে না? তো এইগুলা কেন মানুষের যে কেটে ফেলছো, এগুলো মানুষের যে ক্ষতি হচ্ছে এটা বুঝছো না তোমরা? কেন কাটছো কেন এগুলা? ফেরত দেয়। পেটের দায়ে কাজ করে খাও। 500-600-700 টাকা দিয়ে কাজ করা যায়। আজকের জন্য মাফ করে দেন, আর জীবনে এই কাম করবো না। এখন তো পুলিশে তুলে দিচ্ছে তোমাকে। এরকম তো মাফ করে দাও বলে বলে অনেকবার পার পেয়েছো। যাও, পুলিশের সাথে চলে যাও। আসলে এটা খুব দুঃখজনক। আমাদের এখানে শোয়েব ভাই আছেন, মূলত পাবলিকে তাকে পিটাবে এই ভয় থেকে, কারণ কোন একটা ঘটনা ঘটে গেলে সবাই ফেসে যাবে। শোয়েব ভাই, কি হয়েছে একটু বলেন তো। আসলে আমি আজকে মার্কেটে একটু দেরি করে আসছিলাম, এসে দেখি যে এখানে একটা জটলা হয়েছে। ঘটনা খোঁজ নিলাম কি হয়েছে। তো এখানে তার চুরি করছে এবং পৌরসভার এই কালভার্টের উপর যে পৌরসভার দোকানগুলো করছে ওখান থেকে কিছু টিন খুলে দলা করে রাখছে। তো আমি তাড়াতাড়ি করলাম কি, জনরোষ থেকে বাঁচার জন্য তাকে সেভ করলাম। সেভ করে 999-এ ফোন দিছি। 999 থেকে এসআই ফারুক ভাই এবং আরেকজন কনস্টেবল আসছেন। এখন তাদের হাতে আমি তুলে দিচ্ছি জনরোষ থেকে বাঁচিয়ে। তো ছেলেটা আগেও করছে, সে স্বীকারোক্তি দিছে। রমজানও তারা 3-4 জনে দলবদ্ধভাবে এসে আমাদের মার্কেটের ওই কারেন্টের সংযোগগুলো বিচ্ছিন্ন করে দিয়েছে, তারগুলো তারা নিয়ে বিক্রি করে ফেলছে। রমজানে আমাদের 43টা দোকানের লাইন কাটা হয়েছিল এবং আমরা বিশাল একটা খরচ হয়েছিল আমাদের এগুলো সংস্কারে। সেম আজকে আবার এসে আবার লাইন কাটছে। কয়েকটা লাইন কাটার পরে দোকানদাররা সন্দেহ করছে এরা ওদিকে গেছে, যে দেখে যে ওই পাশে পথের মানুষগুলো তাদেরকে ধরছে, আটকাইছে ওই টিনগুলো এবং তার সহ চলে যাওয়ার পথে। কারণ ওরা মারতে চাইছে। এই অবস্থায় জটলা যখন হয়েছে, আমাদের কাছে খবর গেছে, আমাদের দারোয়ান যাই খবর বলছে, আমরা যাই তাকে উদ্ধার করে সেভে রাখছি আর কি। পুলিশের হাতে হস্তান্তর করে দিলাম যেন সে কোনো আঘাতপ্রাপ্ত না হয়। বয়স কত তার? তার বয়স তো 12, 13, 14, 14-15 হবে। 14-15 হবে। সে আগেও নাকি এরকম করছে, স্বীকারোক্তি দিছে। আচ্ছা, যা হোক, আসলে কিছু আইনি জটিলতার বিষয় আছে, যার কারণে তার চেহারাটা হয়তো আমরা এখানে দেখাইনি। কারণ হচ্ছে যে অনেকগুলো আইনি বিষয় আছে, আপনারা এখানে খেয়াল করবেন। পুলিশের পক্ষ থেকে অপরাধীকে ধরা হলে চেহারাটা ব্লার করে দিচ্ছে আইনি জটিলতার কারণে। এখানে মার্কেট কর্তৃপক্ষ তারা অনুরোধ করেছে তার চেহারা না দেখানোর জন্য, তো আমরা তার চেহারা দেখাইনি। আসলে এটা 1-2 অনেক মানুষ আসে, বিশেষ করে অক্সিজেন এলাকা থেকে আসে, শহরতলি আমাদের এই হাটাজারিতে বাইরের লোকজন এসে এরকম চুরি করে নিয়ে যাচ্ছে। আমি যেমনটা বলছি, অনেকগুলো মার্কেটে তারা চুরি করে নিয়ে যায় এবং এগুলো তারা 500 টাকা দামে এগুলা বিক্রি করে। তো প্রশাসন বিষয়টা তদন্ত করে আইনানুগ প্রক্রিয়ায় যা করণীয় তা করবে। আর এরা যখন শিশু হয়, কিশোর অপরাধ আর কি, তখন সম্ভবত এদেরকে শিশু কিশোর সংশোধনাগার আছে, সেখানে পাঠাতে হয়। তো আমার মার্কেটের দোকানদার ব্যবসায়ী ভাইদের প্রতি অনুরোধ জানাবো, যারা দারোয়ান আছেন তারা যেন এই কাজটা করে সকাল 7টার দিকে দায়িত্ব না ছেড়ে একটু 9টা, অর্থাৎ মার্কেটের দোকানদাররা না আসা পর্যন্ত যেন একটু ডিউটি করে এবং একটু সবাই সজাগ এবং সতর্ক দৃষ্টি রাখে। এরকম চুরি চামারি বেড়ে যাচ্ছে,
এটা যেন আমরা রোধ করতে পারি সম্মিলিত প্রচেষ্টায়, এমনটা প্রত্যাশা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।